যখন প্রামাণ্যের প্রশ্ন আসে তখন দেখা যায় পুরাণ, তন্ত্র এবং বেদ এই তিনটি নিয়ে মতানৈক্য হয়। তখন দেখা যায় পুরাণের থেকে তন্ত্র গড়িয়েছি এবং তন্ত্রের থেকে বেদ গড়িয়েছি। সেই ক্ষেত্রে আবার বলা হচ্ছে তন্ত্রের প্রামাণ্য কিন্তু বৈদিকের ক্ষেত্রে প্রামাণ্য হিসেবে দৃষ্ট হবে না। তেমনই বিষয় নিয়ে আজকে এই আলোচনা করব। আগে আমাদের জানতে হবে তন্ত্রের প্রামাণ্য কাদের জন্য এবং তন্ত্রের প্রামাণ্য যে রয়েছে সেখানে আমরা যে বৈদিক কার্য করি সেখানে কি তন্ত্রের প্রামাণ্য স্বীকৃত, এটি আমাদের প্রথমে জানতে হবে। তাহলে আমরা জানব তন্ত্র কাদের জন্য সৃষ্টি হয়েছে, কাদের জন্য তৈরি হয়েছে। তন্ত্র আমরা জানি দেবাদিদেব মহাদেবের মুখ নিঃসৃত বাণী। সেখানে বলা হচ্ছে যে ননু ভবত্তধিকারী বিশেষে বেদ ভ্রষ্টে পুরুষে স্ত্রী শূদ্রাণাং শঙ্করেষু চ তন্ত্রাণাং প্রামাণ্যং ন বৈদিকে। আরেকবার বলছে ননু ভবত্তধিকারী বিশেষে বেদ ভ্রষ্টে পুরুষে স্ত্রী শূদ্রাণাং শঙ্করেষু চ তন্ত্রাণাং প্রামাণ্যং ন বৈদিকে। অর্থাৎ অধিকারী বিশেষে বেদভ্রষ্ট পুরুষ, স্ত্রীলোক, শূদ্র এবং শঙ্কর জাতির লোকের পক্ষে তন্ত্র প্রমাণ, কিন্তু বেদমার্গী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে তন্ত্র প্রমাণ নয়। অর্থাৎ যে সিদ্ধান্ত আমাদের উপনীত হতে হয়েছে সেটি এইরূপ: বেদমার্গী ব্যক্তির পক্ষে তন্ত্রের প্রামাণিকতা নাই। তন্ত্র তৈরি হয়েছে বেদভ্রষ্ট ব্যক্তিদের উদ্ধারের জন্য। সকলকে নমস্কার। যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। নবাগতরা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে নমস্কার। লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের অমূল্য তথ্য অবশ্যই জানাবেন। সকলকে পুনরায় নমস্কার।